নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। যাচ্ছি সানির কাছে। সানি, শাহবাগের ঘটনায় কতজন আহত হয়েছেন এবং তাদের পরিচয় জানতে পেরেছেন কিনা, এবং একই সঙ্গে আপনার কাছে শাহবাগের বর্তমান পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। তবে আমি প্রথম প্রশ্ন থেকে শুরু করতে চাই যে কতজন আহত হয়েছে এটা নির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে নেই। তবে কিছুক্ষণ আগে এখানে ডাকসুর ভিপি সাদিক কায়েম আসছিলেন, তিনি দাবি করেছেন ডাকসুর সদস্য থেকে শুরু করে শিবিরের মোট 10 জনের অধিক নেতাকর্মী এখানে আহত হয়েছেন। তবে বিশেষ করে মোসাদ্দেক ও জুবায়ের গুরুতর আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন। এছাড়াও যে ইনকিলাব মঞ্চের জুমাও কিন্তু আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে প্রশাসনের সামনে আসলে এই শিবিরের নেতাকর্মীদের উপরে ছাত্রদলের হামলা হয়েছে এবং প্রশাসন সেই ক্ষেত্রে কোনো নির্বিকার ভূমিকা পালন করেছে বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি এই অভিযোগকে কেন্দ্র করে যখন তিনি বুঝতে পেরেছেন যে এখানে বড় একটা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বা উত্তপ্ত পরিস্থিতি থাকা অবস্থায় কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে প্রক্টর সবার সাথে যোগাযোগ করা হলেও তারা কিন্তু কোনো তাদের জায়গা থেকে কোনো প্রতিকার দেখায়নি, অর্থাৎ তারা তাদের জায়গা থেকে তারা নিশ্চুপ ছিল বলেও দাবি করেছেন এখানকার এসে যে ডাকসুর যে ভিপি সাদিক কায়েম তিনি দাবি করে আসছিলেন। তিনি বলেছেন যে এই হামলায় যারা যারা জড়িত সকলকে আসলে সামাজিকভাবে বঞ্চিত, সামাজিকভাবে তাদেরকে আসলে চিহ্নিত করা হবে কারা কারা এখানকার জড়িত ছিল। তো মূলত ঘটনায় যদি বর্তমানের পরিস্থিতির কথা বলি, আমরা কিছুক্ষণ আগে শাহবাগ থেকে যখন এখানে আসছিলাম তখন ছাত্রদলের কিছু কিছু সদস্য আমরা দেখেছি, ক্যাম্পাসের কিছু সদস্য, বাহিরের কিছু সদস্য, তারা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান করেছিলেন। পাশাপাশি টিএসসি থেকে শুরু করে ঢাকা মেডিকেল ক্যাম্পাসের এই জায়গাটাতেও কিন্তু আমরা শিবিরের কিছু নেতাকর্মীদের অবস্থান করতে দেখেছি। পুরোপুরি যে শান্ত হয়েছে পরিস্থিতি সেটা বলা যাবে না, তবে নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি উত্তেজনাকর পরিস্থিতি নেই, তবে যার যার জায়গা থেকে তারা অবস্থান করছে। পাশাপাশি তারা এখন বিভিন্ন দুই জায়গা থেকে দুই রকম অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অন্যদিকে কিন্তু বলা হচ্ছে বিএনপি ছাত্রদলের পক্ষ থেকে যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান সহ বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তাদেরকে হেয় করে পোস্ট করার মতো অভিযোগ কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ কিছুদিন ধরেই বিশেষ করে চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনা পর থেকে কিন্তু সারা দেশব্যাপী এই দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনাকর বা উত্তেজিত পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই এখন পর্যন্ত আসলে এই ছিল শাহবাগ থেকে বা ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে সবশেষ খবর আমার কাছে। শাহবাগে ছাত্রদল এবং ছাত্র শিবিরের উত্তেজনার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানি মৃধা।